হাই ফ্রেন্ড, আজকে আমরা আলোচনা করব ফাইল সম্বন্ধে। এখানে দেখো ফাইল প্রথমে রয়েছে। ফাইলের বিভিন্ন ভাগগুলো আগে দেখে নিই। ফাইলের বিভিন্ন ভাগ আগে কি কি রয়েছে দেখো। টিপ অর পয়েন্ট, এই পোর্শনটাকে বলা হয় টিপ অর পয়েন্ট। এটাকে বলে সাইড, যে পোর্শনে টিপ কাটা থাকে তাকে বলা হয় সাইড। এজ, এজ বলতে কোনটাকে বোঝায়, যে ফাইলের যে দু সাইডের অংশ, সে যেটাতে এজ বা এক সাইডে যে সেপেজ ফাইলও করা থাকে, অনেক সময় দু সাইডেও টিট কাটা থাকে, যেটা সিঙ্গেল কাট টিট কাটা থাকে। আর হিল পোর্শন কাকে বলে, যেখানে কোনো টিথ কাটা থাকে না, মানে ফাইলের ওই পোর্শনে কোনো টিথ কাটা থাকে না, তাকে বলে হিল। এটাকে বলে শোল্ডার। শোল্ডার কাকে বলবো, শোল্ডার হচ্ছে বডি এবং ট্যাঙ্ককে যে পৃথক করছে যে জায়গাটা, তাকে বলা হচ্ছে শোল্ডার। এটা হচ্ছে হ্যান্ডেল। হ্যান্ডেল বলতে ফাইলকে ধরার জন্য যে ট্যাঙ্ক পোর্শনটা যে হ্যান্ডেল যে পোর্শনের মধ্যে ফিট হচ্ছে তাকে বলা হচ্ছে হ্যান্ডেল। আর ফেরুল, ফেরুল আমরা কেন, ফেরুল কি, ফেরুল হচ্ছে যে ট্যাঙ্কটা যে হ্যান্ডেলের মধ্যে ফিট হচ্ছে, সে যে হ্যান্ডেলটা যেন চির খাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য তাকে ব্যবহার করা হয় ফেরুল। আর হচ্ছে ফাইল লেন। ফাইল লেন বলতে কি বোঝায়, এইখান থেকে এই পর্যন্ত, মানে পয়েন্ট থেকে ট্যাঙ্ক পর্যন্ত যে দূরত্বটা অতিক্রম করছে, একে বলা হচ্ছে ফাইল লেন। ঠিক আছে, এই হচ্ছে ফাইল লেন। এবার আমরা ডিটেলস আমরা ফাইল সম্বন্ধে আমরা জানবো। এবার দেখো, এখানে প্রথমেই রয়েছে মেথড অফ মেটেরিয়াল কাটিং। মানে মেথড অফ মেটেরিয়াল কাটিং বলতে কি বোঝায়, যে মেটালকে আমরা কটা প্রসেসের মাধ্যমে আমরা কাটতে পারি। দেখো এখানে বলছে মেটালকে আমরা কটা প্রসেসের মাধ্যমে কাটবো, অ্যাব্রিশন, ফিউশন, ইনসিজন। অ্যাব্রিশন বলতে কি বোঝায়, অ্যাব্রিশন মানে হচ্ছে ঘর্ষণ। ঘর্ষণ করে আমরা কোন মেটালকে কাটতে পারি, ঘর্ষণ করে আমরা গ্রাইন্ডিং প্রসেসের মাধ্যমে যে মেটালটা কাটবো সেটা হচ্ছে গিয়ে অ্যাব্রিশন। আর ফিউশন মানে হচ্ছে গলন। গলন মানে কি, আমরা গলিয়ে কোন মেটাল মানে কাটতে পারি, ওয়েল্ডিং। ওয়েল্ডিং প্রসেসে যে মেটালটা আমরা কাটবো সেটা হচ্ছে গিয়ে ফিউশন, মানে গলিয়ে যে মেটালকে কাটা হবে। পরেরটা হচ্ছে কি ইনসিজন, যেটা হচ্ছে কি ফিগার নাম্বার 4, মানে কোনো টুলের সাহায্যে, যেটা আমরা টুল আমরা কোথায় ব্যবহার করি, লেদে ব্যবহার করি। লেদের মাধ্যমে বলতে পারবা কোনো টুলের মাধ্যমে যখন কোনো মেটালকে কাটবো সেটা হচ্ছে ইনসিজনের মধ্যে পড়বে। এবার বলছে ফাইল। ফাইলিং ইজ আ মেথড অফ রিমুভিং দ্য এক্সেসিভ মেটেরিয়াল। ফাইল ইজ আ মেথড রিমুভিং দ্য এক্সেসিভ মেটেরিয়াল ফ্রম এ ওয়ার্ক পিসেস বাই ইউজিং এ ফাইল হুইচ অ্যাক্ট অ্যাজ কাটিং টুল। বলছে ফাইল হচ্ছে এমন এক ধরনের একটা মেথড, ফাইল যেটা হচ্ছে রিমুভ করে এক্সেসিভ মেটেরিয়াল কোথা থেকে, ফ্রম এ ওয়ার্ক পিসেস বাই ইউজিং ফাইল। ঠিক আছে, ফাইলের মাধ্যমে কোনো মেটেরিয়ালের উপর থেকে যে এক্সেসিভ মেটালটাকে রিমুভ করা হয়, কোনো জবের উপর যে এক্সেসিভ মেটালটাকে রিমুভ করা হয়, সেটা হচ্ছে ফাইলের কাজ, রিমুভ করা। ঠিক আছে, এবার এখানে বলছে ফাইলের বিভিন্ন ভাগ সম্বন্ধে বলছে। টিপ অর পয়েন্ট। টিপ অর পয়েন্ট কি, দ্য অপোজিট টু ট্যাঙ্ক। ট্যাঙ্কের যে অপোজিটে যে অংশটা রয়েছে, যে পোর্শন মানে মাথার অংশটা যেটা রয়েছে, সেটাকে বলা হচ্ছে টিপ অর টিপ অর পয়েন্ট। তারপর বলছে ফেস অর সাইড। ফেস অর সাইডটা কি, যে ফাইলের যে পোর্শনে টিথ কাটা থাকে, মানে যে পোর্শনে টিথ কাটা থাকে, কোন পোর্শনে টিথ কাটা থাকে, দেখো এই পোর্শনটাকে, উপরের অংশটাকে বলছে, উপরের অংশ ফেস অর সাইড। তারপরে বলছে এজ। এজ বলতে কোনটাকে বোঝায়, দ্য থিন পার্ট অফ দ্য ফাইল উইথ দ্য সিঙ্গেল র প্যারালাল টিথ। বলছে ফাইলের যে এজ রয়েছে, যেখানে সিঙ্গেল র প্যারালাল টিথ কাটা থাকে, তাকে বলা হচ্ছে এজ। তারপর বলছে হিল। হিল পোর্শন কোনটা, দ্য পোর্শন অফ দ্য বর্ডার পার্ট উইদাউট টিথ। যে পোর্শনে কোনো টিথ কাটা থাকে না, এখানে একমাত্র ফাইলের একটাই পোর্শন আছে যেখানে টিথ কাটা থাকে না, হিল পোর্শন, দ্য পোর্শন অফ দ্য বর্ডার পার্ট অফ দ্য উইদাউট টিথ। তারপর হচ্ছে শোল্ডার। শোল্ডার বলতে কোনটাকে বোঝায়, দ্য কার্ভ পার্ট অফ দ্য ফাইল দ্য সেপারেটিং দ্য ট্যাঙ্ক ফ্রম দ্য বডি। শোল্ডার কাকে বলা হচ্ছে, যে বডি এবং ট্যাঙ্কে যে মাঝ বরাবর যে অংশটা থাকে, যে মানে কাঁধের মতো যে অংশটা থাকে, তাকে বলা হচ্ছে শোল্ডার। ট্যাঙ্ক বলতে কোনটাকে বোঝায়, দ্য ন্যারো অ্যান্ড থিন পার্ট অফ আ ফাইল হুইচ ইনটু দ্য হ্যান্ডেল। ট্যাঙ্ক বলতে কোনটাকে বোঝায়, যে ট্যাঙ্ক মানে ফাইলের যে অংশটা, এই যে এখানে দেখতে পাচ্ছ, ফাইলের যে অংশটা যে হ্যান্ডেলের ভিতরে চলে গেছে সেটাকে বলছে ট্যাঙ্ক। ঠিক আছে, তারপরে কি বলছে, হ্যান্ডেল। এবার বলছে হ্যান্ডেল, দ্য পার্ট অফ দ্য ফিটেড টু দ্য ট্যাঙ্ক হোল্ডিং দ্য ফাইল। এটা কি বলতে চাইছে, দেখো এটা তো ট্যাঙ্ক, এই যে ট্যাঙ্কটা তো কি চলে গেছে, হ্যান্ডেলের ভিতরে চলে গেছে। এই যে ট্যাঙ্কটা যেটার মধ্যে ফিট হচ্ছে, এখানে দেখো রয়েছে, এটাকে বলছে হ্যান্ডেল। হ্যান্ডেল হ্যান্ডেল এখানে ট্যাঙ্কটা হ্যান্ডেলের মধ্যে ফিট হচ্ছে। তারপরে বলছে ফেরুল।
ফেলুরের কী কাজ কি? এ প্রোটেক্টিভ মেটাল রিং দ্য প্রিভেন্ট দ্য ক্র্যাকিং অফ দ্য হ্যান্ডেল। ফেলুরের কাজ হচ্ছে গিয়ে মেটাল রিংটা রয়েছে, যে মেটাল রিং ওটাকে বলছে ফেরুল, ক্র্যাকিংয়ের হাত থেকে রক্ষা করছে। কার ক্র্যাকিং? হ্যান্ডেলের ক্র্যাকিং। এটা মাথায় মানে রাখতে হবে যে হ্যান্ডেলের যে ক্র্যাকিং রয়েছে সেটা প্রতিরোধ করার জন্য ফেরুল ব্যবহার করা হয়। এবার আমরা পড়ব মেটেরিয়াল। মেটেরিয়াল বলতে ফাইল কোন কোন মেটাল দিয়ে তৈরি করা হয়। জেনারেলি ফাইল ফর মেড হাই কার্বন স্টিল অর হাই গ্রেড কাস্ট স্টিল। তাহলে ফাইল সাধারণত কী দিয়ে তৈরি করা হয়? হাই কার্বন স্টিল, হাই গ্রেড কাস্ট স্টিল। এবার ইম্পর্টেন্ট জায়গা হলো এটা, দ্য বডিড পোর্শন অফ দ্য হার্ডেন অ্যান্ড টেম্পার। হার্ডেন অ্যান্ড টেম্পার, বডি পোর্শন বলতে কি বোঝায়? যে পুরো বডিটা হার্ড অ্যান্ড টেম্পার করা থাকে। দ্য ট্যাঙ্ক ইজ হাউএভার নট হার্ডেন। যে ট্যাঙ্ক পোর্শন রয়েছে না, সেখানে কিন্তু এটা হার্ড অ্যান্ড টেম্পার করা থাকে না। তারপর হচ্ছে কাট অফ ফাইল। কাট অফ ফাইল বলতে এটা কি বোঝায়? কাট অফ হলো ফাইলকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। কাট অফ ফাইল, শেপ অফ ফাইল, গ্রেড অফ ফাইল। তো এখন পড়বো কাট অফ ফাইল। এখানে কি বলছে? দ্য টিথ অফ দ্য ফাইল, the teeth of the file are formed by cut made its face. File have a cut different type. বলছে কাট অনুযায়ী ফাইলকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। ফাইল উইথ আ ডিফারেন্ট কাট অ্যান্ড ডিফারেন্ট ইউজ। ফাইল সাধারণত বিভিন্ন কাজে বিভিন্ন ফাইলের যে বিভিন্ন কাট রয়েছে সেটা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। টাইপ অফ কাট, বেসিক্যালি 3 or 4 টাইপ। কাট সাধারণত কি 3 থেকে 4 ধরনের সাধারণত কাট পাওয়া যায়। সিঙ্গেল কাট, ডাবল কাট, র্যাপস কাট অ্যান্ড কার্ভ কাট। তো সিঙ্গেল কাট ফাইল কাকে বলবো? সিঙ্গেল কাট ফাইল আমরা কীভাবে বুঝবো? দেখো, সিঙ্গেল কাট ফাইল হ্যাজ আ র অফ আ টিথ কাট ওয়ান ডিরেকশন। সিঙ্গেল কাটের যে টিথগুলো করা থাকবে সেটা ওয়ান ডিরেকশানের টিথ কাটা থাকবে। দেখেন রয়েছে যে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, এই যে ওয়ান ডিরেকশানের টিথ কাটা আছে, এটা দেখে বুঝবো যে এটা সিঙ্গেল কাট ফাইল। অ্যাক্রস দ্য ফেস দ্য টিথ আর অ্যাট অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি। যে টিথের যে অ্যাঙ্গেল থাকবে সেটা হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল টু দ্য সেন্টার লাইন। যে সেন্টার লাইনের থেকে যে প্যারালাল টিথের যে সেন্টার লাইন রয়েছে, দেখো এই যে সেন্টার লাইনগুলো রয়েছে, এই বডি থেকে এই যে টিথটা রয়েছে আর এই যে বডি রয়েছে, এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এই হচ্ছে 60 ডিগ্রি। এটা হচ্ছে গিয়ে যে সিঙ্গেল কাট ফাইলের অ্যাঙ্গেল কত? তাহলে সিঙ্গেল কাট ফাইলের অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে। ইট ক্যান কাট চিপস ওয়াইড অ্যাজ দ্য কাট অফ দ্য ফাইল। এটি চওড়া করে চিপস কাটে, মানে ফাইলটা মানে যে মেটেরিয়ালটা রয়েছে সেই মেটেরিয়াল থেকে চওড়া করে চিপস কেটে নেয়। ঠিক আছে। ফাইল উইথ দিস কাট আর ইউজফুল ফর ফাইলিং দ্য সফট মেটাল লাইক ব্রাশ, অ্যালুমিনিয়াম, ব্রোঞ্জ অ্যান্ড কপার। তো এখানে ফাইল সাধারণত সিঙ্গেল কাট ফাইল সাথে কোথায় ব্যবহার করা হয়? সিঙ্গেল কাট ফাইল ব্যবহার করা ব্রাশ, অ্যালুমিনিয়াম, ব্রোঞ্জ অ্যান্ড কপারে ব্যবহার করা হয়। তারপরে দেখব সিঙ্গেল কাট ফাইল ডু নট রিমুভ দ্য স্টক অ্যাজ ফাস্ট অ্যাজ ডাবল কাট ফাইল বাট দ্য সারফেস ফিনিশ অবটেন ইজ মাচ স্মুথার। বলছে সিঙ্গেল কাট ফাইল যে ডু নট রিমুভ মানে রিমুভ করতে পারে না। ডাবল কাট ফাইলে যেভাবে মেটালকে রিমুভ করে সিঙ্গেল কাট ফাইল সেভাবে মেটালকে রিমুভ করতে পারে না। কিন্তু বলছে বাট দ্য সারফেস ফিনিশ অবটেন অ্যাজ আ মাচ স্মুথ, কিন্তু যে সারফেস ফিনিশটা হয় সেটা সিঙ্গেল কাট ফাইলে ভালো হয়। তারপর বলছে ডাবল কাট ফাইল। ডাবল কাট ফাইল হ্যাজ আ টু র, দ্য টিথ আর কাট ডায়াগোনাল। যে ডাবল কাট ফাইলে দুখানা র থাকে, একটা সিঙ্গেল, এটা হচ্ছে গিয়ে ফার্স্ট র, এটা হচ্ছে গিয়ে সেকেন্ড র। ফার্স্ট র যেটা থাকবে তাকে বলা হচ্ছে ওভার কাট অ্যান্ড দে আর কাট অফ দ্য 70 ডিগ্রি। এটি 70 ডিগ্রি অ্যাঙ্গেল করা থাকে। দ্য আদার কাট ইজ মেড হচ্ছে গিয়ে মেড ডায়াগোনাল। আদার কাট যেটা তৈরি হচ্ছে সেটা বলছে ডায়াগোনাল তৈরি করে। টু দিস ইজ নো অ্যাজ দ্য আপ কাট। তাহলে ওভার কাট 70 ডিগ্রি আর আপ কাট অ্যাঙ্গেল হচ্ছে কত? 51 ডিগ্রি। দ্য রিমুভ দ্য স্টক ফাস্টার দেন সিঙ্গেল কাট ফাইল। এবার দেখো ছবিতে এখানে রয়েছে, দেখো এটা হচ্ছে ফার্স্ট রো, এটা হচ্ছে বলা হয়েছে ওভার কাট আর এটাকে বলা হয় আপ কাট। ঠিক আছে। তো ওভার কাট কত? এই যে কার সাথে অ্যাঙ্গেল করছে? সেন্টার অফ লাইনের সাথে এই বডির যে অ্যাঙ্গেলটা তৈরি করছে এটা হচ্ছে 70 ডিগ্রি। ঠিক আছে। আর এটা যেটা রয়েছে এটার সাথে এটা যে অ্যাঙ্গেলটা তৈরি করছে এটা হচ্ছে 51 ডিগ্রি। 51 ডিগ্রি আপ কাট। আর যেটা প্রথম থেকে র তৈরি করছে সেটা হচ্ছে গিয়ে ওভার কাট। দেখো এরপর পড়ব র্যাপস কাট ফাইল। দ্য র্যাপস কাট হ্যাজ আ ইন্ডিভিজুয়াল শার্প পয়েন্টেড টিথ in a line and is useful for filing wood, leather and other soft material. কি বলছে? র্যাপস কাট দিস আর অ্যাভেলেবেল অনলি হাফ রাউন্ড শেপ। বলছে র্যাপস কাট ফাইল এর যে টিথগুলো করা থাকে এটা শার্প এবং পয়েন্টেড টিথ লাইন
আর ইউজফুল সাধারণত এটি ব্যবহার করা হয় কাঠে, লেদারে এবং সফট মেটেরিয়ালে ব্যবহার করা হয়। এটি হাফ রাউন্ড শেপ। এই যে এটা হচ্ছে কি যে এই যে টিপগুলো রয়েছে, এগুলো শার্প করা থাকে, আর এটা কাঠে, লেদারে, প্লাস্টিক মানে নরম মেটেরিয়ালে সাধারণত ব্যবহার করা, বেশিরভাগ কাঠে এবং লেদার টাইপের জবের মধ্যে এটা ব্যবহার করা হয়। তারপর আমরা পড়ব কার্ভ কাট ফাইল। কার্ভ কাট ফাইল, দিস ফাইল হ্যাভ আ ডিপার কাটিং অ্যাকশন and are useful for filing soft material like aluminum, tin, copper and plastic. কার্ভ কাট ফাইল কি বলছে? কার্ভ কাট ফাইল এটা বলছে ডিপারে কাটিং অ্যাকশন থাকে, কাটিং অ্যাকশন আর ইউজফুল এটি ব্যবহার করা হয় সফট মেটাল লাইক অ্যালুমিনিয়াম, টিন, কপার। এবার এখানে একটা কনফিউজ হওয়ার যে আমরা সিঙ্গেল কাট ফাইলও যখন আমরা পড়ছিলাম ওইখানেও অ্যালুমিনিয়াম, টিন, কপার অ্যান্ড প্লাস্টিক পড়ছি, কিন্তু কার্ভ কাট ফাইলও সেম। তাহলে কি কার্ভ কাট ফাইল আর সিঙ্গেল কাট ফাইলের কাজ একই? না, সিঙ্গেল কাট ফাইল যেটা রয়েছে সেটা স্মুথলি কাটবে, আর কার্ভ কাট ফাইল যেটা রয়েছে দেখো এখানে দেখেই বুঝতে পারছো কার্ভ কাট ফাইল যেটা রয়েছে একটু ডিপার কাটবে, ঠিক আছে, আর ওটা হচ্ছে গিয়ে ফিনিশিংয়ের জন্য ব্যবহার করা হয়। এটা হচ্ছে সিঙ্গেল কাট ফাইল আর কার্ভ কাট ফাইলের মধ্যে তফাৎ। তো আজকে এই টপিকটি এই পর্যন্ত। পরের যে টপিক আসবে সেটা আসবে গ্রেড অফ ফাইল আর শেপ অফ ফাইলের উপর। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।